আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গতকালকে আমি আমার পেঁয়াজের বীজে পচননাশক স্প্রে করেছিলাম। তো আজকে এক রাত এবং একটা বিকাল যাওয়ার পরে আমি ঢালাওভাবে পানি দিব। তো সকল সরঞ্জামাদি নিয়েছি পানি দেওয়ার জন্য। তো আপনাদের দেখাবো ফুরাডন বুনানোর প্রক্রিয়া এবং কিভাবে আমি ঢালাও পানি দেই। তো এই জন্যই আসলে আজকে মূলত যাওয়া আমাদের। তো ভিডিওটি দেখতে থাকুন সাথে আমাদের। তো চলে আসলাম আমার জমিটাতে। আপনাদের দেখাবো যে ঢালাও পানি দেওয়ার জন্য মূলত কি কি উপকরণ দরকার হয় বা যন্ত্রাংশ দরকার হয়। প্রথম চিকুন ডেলিভারিটা লাগানো ছিল, তো সেটা খুলে আমাকে মোটা ডেলিভারি লাগাইতে হবে। আর বর্তমান আগের মতো দিন নাই, ড্রেনে পানি দেওয়া হয় না, এর জন্য ফিতা পাইপের দরকার হয়। আর এই আমার টুল বক্স। আর এই ঝুড়িটা আনার একটা রহস্য আছে, সেটা হচ্ছে যে যেহেতু আমরা ফিতা পাইপ দিয়ে পানি দেই, এই যদি ফিতা পাইপের মুখে না দেই তাহলে অনেকগুলা দানা বা চারা নষ্ট হয়ে যাবে, এই জন্য আসলে এই ঝুড়িটা আনা। তো এখন আমি সবকিছু ঠিকঠাক করে নিব। আর যারা ফোরাডানের কথা বলছেন, ফোরাডান আসলে ছোট্ট দানার একটা ওষুধ, এই জন্য আমি বোনাইতে পারি না। এই জন্য আমার আব্বা আর কি ফোরাডন গুলা সুন্দরভাবে বোনাবে। তো ফোরাডন বোনানোর কিছু উপকারিতা আছে এবং নিয়ম আছে। কতটুকুন জায়গায় কতটুকুন ফোরাডন বোনানো হয় সেই বিষয়ে আমি কিছু কথা বলবো। তো আমার 13% জমিতে আমি ফোরাডন নিয়েছি 1 কেজি। আর এর উপকারিতা হচ্ছে যে মাটি বাহিত যত পোকা আছে কোনো ক্ষতি করতে পারে না, একবারেই নিমিষেই শেষ হয়ে যাবে। আর একটু জলাবদ্ধ থাকলে ভালো হয়, এই জন্য ঢালাই পানি দেওয়ার পূর্বেই আপনারা সুন্দরভাবে ফোরাডনটা বুনিয়ে নেবেন। আমার জমিতে ফোরাডন বুনানো হইতেছে আর আমি আমার মেশিন করে নিতেছি, তারপরে সব প্রসেস আপনাদের দেখাবো। ধৈর্য সহকারে সবাই ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং যদি কোনো বিষয় জানার থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যতটুকুন পারি আপনাদের পরামর্শ দিয়ে সাহায্য করবেন ইনশাল্লাহ। চমক ডেলিভারি ছোট চিকুনটা খুলে ফেললাম, মানে মোটাটা লাগাইতে হবে। তো আমাদের হাওয়া আটকাইতে আর আগের মতো আসলে আশা বলেন ছোট পেয়ালা বলেন ওইসবের দরকার হয় না। বর্তমান এই এক ঢিল মাটি এই যে ডেলিভারির ভিতরে ঢুকাই দিব, তারপরে নরম কেদা এই যে দিয়ে দিলাম। এই যে ঢাকার যে ঢাকা বা ঝুড়ি বলেন, ওইটা দিলে কি উপকারিতা হয় আপনাদের একবারে প্র্যাকটিক্যালি দেখাই দিব। দেখেন, পানির স্রোত কমছে, পানির প্রেশারটা কমছে, যার কারণে হালিগুলা উঠতেছে না এবং জায়গা খুন্দা হইতেছে না, হাত হইতেছে না, আর হালিগুলার গোড়া থেকে মাটিগুলা উঠে যাইতেছে না। এই জন্য ঢালাও পানি দেওয়ার পূর্বে আপনারা এই জায়গাটা ব্যবহার করতে পারেন। তো আজকে আমাদের পানি দেওয়া শেষ হলো। আলহামদুলিল্লাহ, আমরা আগামীতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমাদের হালিগুলা পানি দেওয়ার পরে কি পরিবর্তন আর কোনো সমস্যা আছে কি নাই, এই বিষয়ে আপনাদের কিছু জানানোর চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।